এক বিষ্ণু মন্দিরে এক ব্রাহ্মণ এলেন তাঁর চেলাকে নিয়ে। সেখানে এসে এক মহিলাকে দেখেই ব্রাহ্মণের আদিম প্রবৃত্তি জাগ্রত হলো। চেলা বারবার তাঁকে সাবধান করলেন, এ কাজ করবেন না গুরুদেব, আপনি কি পাগল হয়ে গেলেন? কারণ আর কিচ্ছু না, মহিলা একে তো অচ্ছুত, তাই আবার বিবাহিতা। এ মহিলা নয়, এ শয়তান, একে ছাড়ুন গুরুদেব। ধুস পাগল, শয়তান কেন হবে, এ তো এক মহিলা, বললেন গুরু। চেলা যতই শাস্ত্র বেদ উপনিষদের দোহাই পারে, গুরু ততই বলেন সুখের কাছে বেদ পুরাণ সব মিথ্যে। কারাও সব লিখেছে, তাদের চিনিই না, তো তাদের কথা মানার কি আছে? আর থাকতে না পেরে সেই ব্রাহ্মণ গেলেন মহিলার কাছে, বললেন, তোমার রূপে আমি মুগ্ধ, আমি আমি তোমায় চাই। বলেন কি প্রভু, আমি তো অশুচি, আমি তো গরুর দুধও খাই না। তাতে কি বাছা, গুরু বললেন, তুমি তো গোটা গরু কেটে খাও, তুমি আরো পবিত্র। বলেই বললেন, আরে আমরা ব্রাহ্মণরাই এসব নিয়ম করেছি আমাদের সুবিধার জন্য। সেই আমি তোমায় বলছি, পবিত্র অপবিত্র বলে কিচ্ছু হয় না। লোকে ব্রাহ্মণকে জমি যেমন দান করে, তুমি নিজেকে দান করো। এমন সময় মহিলার স্বামী উপস্থিত। সে এসব দেখে অবাক। সেও ব্রাহ্মণকে বেদ বেদান্ত পুরাণের উদাহরণ দেখিয়ে বলতে লাগলো, পরস্ত্রীর ওপর কুনজর কত পাপ। ব্রাহ্মণ বললে, এসব পাপ পুণ্য সব মানুষকে ধোঁকা দেবার কথা, যাতে সবাইকে বশে রাখা যায়। আমি সব জানি। শেষে আর না পেরে স্বামীটি রাজি হলেন বউকে ব্রাহ্মণের হাতে তুলে দিতে। লাস্ট টাইমে স্বয়ং শিব ঠাকুর এসে এই অনাচারের হাত থেকে বাঁচালেন। কেমন হবে যদি 2025 সালে ভারতে এই নাটক করা হয়? শুনলে অবাক হতে হয়। এই নাটক লেখা হয়েছিল 1710 সালে, এই ভারতেই। লিখেছিলেন না না, কোনো মুসলিম নবাব নয়, হিন্দু রাজ্যের ধ্বজাধারী এবং এখনো হিন্দু নেতাদের প্রাতঃস্মরণীয় মারাঠা রাজা শাহুজি ভোঁসলে, শিবাজির ভাইপো। সতীদানাসুরামু নামের এই নাটকের মানে আমার বউকে নিয়ে যাও। শুধুমাত্র লেখাই না, এই নাটক যাতে বিভিন্ন মেলা অনুষ্ঠান আর উৎসবে অনুষ্ঠিত হয় সেটাও আদেশ দেন তিনি। প্রায় গোটা দক্ষিণ ভারতে 4টি ভাষায় বহুদিন এই নাটক প্যারোডি হিসাবে অভিনীত হয়েছে। এমন ব্যঙ্গাত্মক নাটক আগে কেউ দেখেনি। নাটকের শেষে একটা বৈপ্লবিক প্রশ্ন ছিল, আপনারা যারা এতক্ষণ নাটক দেখলেন তাঁরাই বলুন, কে শ্রেষ্ঠ? আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্ন করা যাবে? আপনারা কি বলেন? প্রথমেই হয়তো নাট্যকারকে দেশদ্রোহী আখ্যা দেয়া হবে, পাকিস্তানে যেতে বলা হবে, ফেসবুকে নামবে নোংরা গালাগালির জোয়ার, নাটক কোথাও দেখানো যাতে না হয় তারও ব্যবস্থা হবে। এমনকি নাটকের সঙ্গে যুক্ত লোকেদের প্রাণহানিও হতে পারে।